আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও, এবং স্যারের অগণিত অসংখ্য স্টুডেন্ট কিন্তু রয়েছেন এবং সকল আবৃত্তি সংগঠনে স্যার ক্লাস নিয়ে থাকেন। এবং স্যার আমার চেম্বারে আসেন এবং স্যার ফলো আপে আসেন আমার এখানে, মূলত স্কিনের সমস্যার জন্য স্যার এখানে আসেন। এবং স্যারের সাথে আমার অনেক দীর্ঘদিনের আসলে একটা সখ্যতা এবং দীর্ঘদিনের একটা সম্পর্ক, এবং সেভাবেই আজকে স্যারের সাথে আমরা একটু আলাপচারিতা করব। কেমন আছেন স্যার? মোটামুটি আছে, ভালোই। আলহামদুলিল্লাহ। স্কিন প্রবলেমের জন্য আসেন, তার পূর্বে তো এসেছিলেন আমাদের এখানে। মানে তো প্রায় 3 বছর ধরে আমাদের এখানে আসছেন। এবং আমি ডক্টর রায়হানকে এতই পছন্দ করি যে মাঝখানে তিনি যদি কুমিল্লায় বসেন, ঢাকায় বসেন, অত্যন্ত মানে স্বনামধন্য চিকিৎসক, কিন্তু আমি অপেক্ষা করি, আমার মানে অসুখের সমস্যা নিয়ে অপেক্ষা করি, উনি যবে আসবেন তবে আমি ওনাকে দেখাবো। এতখানি মানে আমার উপরে ভরসা, কনফিডেন্স, বিশ্বাস সব আছে এবং আমি ফলো পাই। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে আসলে স্যার অপেক্ষা করেন, আমি কুমিল্লা থাকলেও আসলে অপেক্ষা করেন যে এখানে আমি যখন আসবো স্যার তখনই আমার এখানে আসেন। এবং এই যে আজকে তার আরেকটা গুণ আর কি, সেটা হচ্ছে যে ডাক্তাররা সাধারণত অনেক ব্যস্ত নিয়ে থাকেন, কিন্তু তারা ঠিক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন না। কিন্তু ডক্টর রায়হান এমনই ব্যক্তি এবং ব্যক্তিত্ব, তিনি এর ফাঁকে ফাঁকে তিনি এই যে আবৃত্তি করেন এবং তিনি ইদানিং আরেকটি কাজ করার জন্য তিনি প্রশিক্ষণ নিচ্ছেন, সেটা হচ্ছে নিউজ প্রেজেন্টার বা সংবাদ পাঠক হিসেবে তিনি নিজেকে আরেকটি এভিনিউ তিনি খুলতে চান তার নিজের। তো আমি প্রত্যাশা করি যে তার এই প্রশিক্ষণ হয়ে গেলে তিনি যথার্থই যাতে করে একজন নিউজ প্রেজেন্টার বা সংবাদ পাঠক হিসেবে তিনি দক্ষতা অর্জন করে নিজের সেই ইচ্ছেটি পূরণ করবেন। আলহামদুলিল্লাহ। স্যার যে আমাকে দোয়া করছেন তাতে আসলে ইনশাল্লাহ আমার বিশ্বাস, ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং স্যারের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, এবং স্যার আমার প্রতি যে আস্থা রাখেন এবং বিশ্বাস রাখেন। স্যার বলছেন গত প্রায় 3 বছর ধরে স্যার আমাদের এখানে আসেন এবং ফলো আপ মেনটেন করেন। এবং স্যার যে কথাটা বলেছেন যে আসলে আমার জন্য অপেক্ষা করেন, সেটা আমার জন্য অনেক পরম পাওয়া। আসলে স্যার এত বড় মানুষ যিনি আসলে আমার জন্য আসলে তিনি অপেক্ষা করেন যে আমি কখন আসবো ঢাকায়, যেহেতু আমি কুমিল্লায় চেম্বার করে থাকি। আসলে এই ধরনের ভালোবাসা স্যারদের থেকে পাওয়াটা আসলে আমার ডাক্তার হিসেবে আসলে মনে হচ্ছে যে সেটা আমার অনেক বড় সার্থকতা। প্রিয় দর্শক, আমি একটা করি, যখন মুসলামি আবৃত্তি যখন চর্চা করি আর কি, টেলিভিশনেও আমি সর্বোচ্চ গ্রেডে মানে এনলিস্টেড আবৃত্তি শিল্পী। তাছাড়া কবি নজরুল ইনস্টিটিউটেও আবৃত্তি ক্লাসে যত আবৃত্তির দল আছে সেগুলোর ক্লাস নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্কুলের ক্লাস নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি এখন অনারারি প্রফেসর হিসেবে এখনও পড়াচ্ছি। তারপরে আরও 2-1টি বিষয়, যেমন নাট্যকলা বিভাগ, সেখানেও প্রতি সেশনে আমার কিছু ক্লাস ওনাদের দেয়, ওনারা আমাকে দেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভাষা শিক্ষা কেন্দ্রে ভাষা শেখানোর ক্লাস সপ্তাহে 2 দিন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও যাই আর কি। আলহামদুলিল্লাহ। একটা তো আমি ছোট্ট একটি আবৃত্তির শোনাচ্ছি আর কি। সেটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন। হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যান, পদলালিত সংকারে মুছে যাক গদ্যের করা তুমি কি আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদের জন্য স্যার যে আবৃত্তিটি করলেন আসলে সেটা আমাদের জন্য অনেক বড় আসলে পাওয়া। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাকেও ধন্যবাদ। আপনার চিকিৎসক জীবন, কর্মজীবন এবং আপনার সাংস্কৃতিক জীবনের সার্বিক আমি সমৃদ্ধি কামনা করি, এবং আপনি সস্ত্রীক সপরিবার সুস্থ সুন্দর জীবনযাপন করুন এবং এভাবেই আমাদেরকে চিকিৎসা দেন এবং আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করুন। অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।